হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো আমাদেরকে একটা জিনিস বুঝে নিতে হবে, কীভাবে একটা বাক্য স্ট্রাকচার করা হচ্ছে, অর্থাৎ কীভাবে গঠন করা হচ্ছে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। আমরা যদি প্রত্যেক দিন এক একটা এক্সপ্রেশন নিয়ে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি কোনো বাংলা বাক্য, তাহলে কি হবে না, ইংলিশে আমরা ইমপ্রুভ করতে পারবো, আমরা ইংলিশে বলতে পারবো, ইংলিশে নতুন নতুন বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো আজকেরও কিছু নতুন নতুন এক্সপ্রেশন। তোমার অপেক্ষা করতে হবে না, পূজা তার জন্য অপেক্ষা করতে হবে না। তুমি অপেক্ষা না করলেও পারতে, তুমি অপেক্ষা করলেও পারতে। দেখো এই যে বিষয়টা আমরা কিন্তু ডেইলি লাইফে কোনো না কোনো কাজে ব্যবহার করি। এগুলো এই ধরনের অনেক কিছু। এই যে দেখো একটা বাক্যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি করতে হবে, অর্থাৎ কি কোনো কাজ যখন বাধ্যতামূলক, তোমার খেতে হবে, তোমার যেতে হবে, তোমার ঘুমাতে হবে, বা কোনো কিছু কাজ করতে হবে বাধ্যতামূলক, সেক্ষেত্রে আমরা কি করব না হ্যাভ টু ব্যবহার করব। হ্যাভ টু যেহেতু এখানে নেগেটিভ, এই যে হ্যাভ টু এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। এই যে ফ্রেজে এই যে ফ্রেজ নেগেটিভ যখন হবে, এর আগে কিন্তু আমরা কোনো না কোনো হেল্পিং ভার্বের সঙ্গে নট ব্যবহার করব। দেখো এই বাক্যটা যদি তোমার অপেক্ষা করতে হবে, এটা যদি আমরা নাটা বাদ দিই, তখন আমরা এই বাক্যটা ট্রান্সলেট করব কি করে? এই যে তোমার, ইউ ইউ হ্যাভ টু ওয়েট, ইউ হ্যাভ টু ওয়েট, তোমার অপেক্ষা করতে হবে। এই যে ভার্বের সঙ্গে কিন্তু করতে হবে কি, অপেক্ষা করতে হবে। তোমার যেতে হবে, ইউ হ্যাভ টু গো, যেতে হবে। তোমার ঘুমাতে হবে, ইউ হ্যাভ টু স্লিপ। তোমার খেতে হবে, ইউ হ্যাভ টু ইট। দেখো এইভাবে কিন্তু কত বাক্য তৈরি করতে পারবো, শুধুমাত্র কিন্তু আমাদের কি করতে হবে না, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এখানে এবারে নেগেটিভ যখন আমরা যুক্ত করবো, তখন কি করে হবে, তখন আমরা কি করব, সাবজেক্ট অনুযায়ী আমরা ডু ভার্ব ব্যবহার করব। সাবজেক্ট অনুযায়ী আমরা কি করব, ডু ভার্ব আমরা ব্যবহার করব। তাহলে ইউর পর আমরা ডোন্ট করব, ইউ ডোন্ট হ্যাভ। তাহলে এখানে এই যে না, এই যে ডোন্ট হ্যাভ আর নট, কিন্তু ইউ নট হ্যাভ টু ওয়েট এটা কিন্তু করতে পারবো না। আমরা কিন্তু কোনো নেগেটিভ অর্থাৎ নট একা একা ব্যবহার হবে না, কোনো না কোনো হেল্পিং ভার্ব আমরা ব্যবহার করব। বাক্যের মধ্যে যদি হেল্পিং ভার্ব অর্থাৎ অ্যামিজার, ওয়াজার, হ্যাভাজার, শ্যালারি, শুডুড এই ধরনের যদি কোনো হেল্পিং ভার্ব পাই, তাহলে আমরা তারপরে নট বসাবো। না হলে কোনো হেল্পিং ভার্ব যদি না থাকে, আমরা ডু ভার্বের পরে নেগেটিভ বসাবো, অর্থাৎ ডু ডিড ডাচ। এখানে আমরা ডুর সঙ্গে যদি করেছি ডোন্ট, ডু নট, এখানে এটা ব্যবহার করেছি। ওকে, পূজা তার জন্য অপেক্ষা করতে হবে না, একই বাক্য। এখানে আমরা সাবজেক্ট দেখো পূজা, তাহলে এখানে তাহলে পূজা তার জন্য অপেক্ষা করতে হবে, এটা আমরা কিভাবে করতাম, পূজা তার জন্য, ফর হিম তার জন্য। তাহলে পূজা তার জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু হবে না, তখন আমরা এখানে কি করব, এই যে কি বললাম একটু আগে যে নট ব্যবহার করব, তার আগে যেহেতু এখানে দেখো এটা ফ্রেজ হিসাবে ব্যবহার করা হয়েছে, ওই জন্য কি হেল্পিং ভার্ব হিসাবে এখানে আমরা DOESN অর্থাৎ ডাজন্ট অর্থাৎ ডাজ নট ব্যবহার করলাম। আচ্ছা এখানে ডোন্ট করেছি, এখানে ডাজ করলাম কেন? কারণ আমরা বুঝতে পেরেছি কেন, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে আমরা যে ভার্বটা বসাই, সেই ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি। কিন্তু এখানে যেহেতু ভার্ব এখানে আছে, তাই এই ভার্বটা যদি সাবজেক্টের পরে বসতো, তাহলে আমরা এস যুক্ত করতাম। কিন্তু এখানে যেহেতু নেগেটিভ, ওই জন্য আমরা ডাজ ব্যবহার করলাম, অর্থাৎ ডাজন্ট। তুমি অপেক্ষা না করলেও পারতে। এই যে কোনো কিছু কাজ পারতে,
তখন আমরা কি করব, কোনো কিছু কাজ পারতে, আমি ঘুমাতে পারতাম, আমি দেখতে পারতাম, সে এটা করতে পারতো, পারতো বা পারতাম, এই বিষয়টা যখন আমরা দেখব তখন আমরা কি করব, কুড হ্যাভ ব্যবহার করব। কুড হ্যাভ প্লাস V3, আর এই কুড হ্যাভ এরপরে V3 ব্যবহার করব। কুড হ্যাভ এরপরে V3 ব্যবহার করব। V3 কি? V3 কি? পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব, ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। আচ্ছা, এখানে তাহলে আমরা কি ব্যবহার করেছি, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি V1 এ, আর হ্যাভ টুর পরে সবসময় আমরা কি করব না V1 এ, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে বসাবো ভার্বটা। পরিষ্কার করে কিন্তু আমাদের সুন্দরভাবে বুঝে নিতে হবে বিষয়টাকে। তাহলে তুমি অপেক্ষা না করলেও পারতে, যদি আমরা লিখতাম তুমি অপেক্ষা করলেও পারতে, তাহলে আমরা কি করতাম না ইউর পরে কুড হ্যাভ, ইউ কুড হ্যাভ অপেক্ষা ওয়েটেড, ওয়েটেড, তাহলে ইউ কুড হ্যাভ ওয়েটেড, তুমি অপেক্ষা করলে পারতে। কিন্তু আমরা কি করব না এখানে না দেব, আর এই যে কুড যখন না দেব তখন আমরা কি করব, এই কুডের সঙ্গে আমরা নট ব্যবহার করব, কুডের সঙ্গে আমরা নট ব্যবহার করি। ইউ কুডন্ট হ্যাভ ওয়েটেড, ইউ কুডন্ট হ্যাভ ওয়েটেড। ওকে, তাহলে এখানে কি করছি না ইউ কুডন্ট, ইউ কুডন্ট অর্থাৎ কুড নট, ইউ কুডন্ট বা কুডন্ট, কুড নট হ্যাভ ওয়েটেড, ফুল স্টপ। তুমি অপেক্ষা করলে পারতে, আমরা তো প্রথমে জাস্ট আমরা এই যে কুড নট, এই যে নটটা না ব্যবহার করে একটা লিখেছিলাম, সেটা আবার লিখে দেবো। তাহলে কি হলো না ইউ কুড হ্যাভ ওয়েটেড। কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব, শুধুমাত্র আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার, আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।